আমরা বিচার চাই যে কেন আমাদের বাবাদের এভাবে বছরের পর বছর গুম করে রাখা হলো। কেন আমাদের বাবাদের অন্যায় কি ছিল, আমাদের চাচুদের অন্যায় কি ছিল, জানে আমাদের বাবাদের এত দিনের পর দিন বছরের পর বছর এভাবে গুম করে রাখলো। আমরা আমাদের বাবাদের চাচুদের খোঁজ চাই। আজকে 12টা বছর আমি আমার ভাইয়ের ছবিটা নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়াই, প্রশাসনে বিভিন্ন পর্যায়ে যাই, বসে থাকি। আমাদের সাথে কুকুরের মতো আচরণ করা হয় এবং আমি কোনো সহযোগিতা পাইনি। প্রশাসনের পর্যায়ে গেছি, আমি বিভিন্ন পর্যায়ে গেছি এবং 5 ঘন্টা বসে থেকে আমি জিডি করেছি। জিডিটা নিতে চাইনি, আমার মামলা নিতে চাই নাই, আমি পরে কোর্টে মামলা করেছি। আমরা 12টা বছর আমার আব্বু মাথার নিচে বালিশের কাছে চাবি রেখে ঘুমাইতেন। তার একটা বিশ্বাস ছিল তার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, তার ছেলেকে ফেরত দিতেই হবে। কিন্তু আমার আব্বু সেদিন দেখে যেতে পারে নাই, আমার আব্বু মারা গেছে। আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আসে বসে আছে এবং সে প্যারালাইজড, আজকে অনেকটা পাগলের মতো। কিন্তু কেন আমার ভাইদেরকে কেন গুম করতে হবে? কেন গুম করতে হবে? আমার ভাইয়ের সন্ধান চাই অফিসিয়ালি। আমার ভাইয়ের সাথে কি করেছে, আমার প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই। কেন আমার ভাইকে গুম করেছে এবং কারা জড়িত, কার সাহসে, কার ইন্ধনে আমার ভাইদেরকে গুম করা হয়েছিল অফিসিয়ালি জানতে চাই। আমি এই দেশের নাগরিক, আমি এই দেশে ট্যাক্স দেই, আমার অধিকার আছে। আমার ভাইগুলোকে কেন গুম করা হয়েছে আমি এটা অফিসিয়ালি জানতে চাই। আমার ভাইয়ের হাড্ডি চাই, আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। এর আগে মুন্নার বাবা আঙ্কেল বলতে যে আমার ছেলেকে কোথায় পুঁতে রেখেছে, ওই কবরটাকে তোমরা দেখিয়ে দাও, আমি ওখানে গিয়ে মোনাজাত করবো। আমি এখন তাই বলবো, আমরা এইভাবে আর 12টা বছর আর কাটতে পারবো না। আমাদের না হয় আপনারা আমাদেরকে মেরে ফেলেন, আমরা বাঁচতে চাই না এইভাবে, এই জীবনটা আমরা চাই না, আমাদেরকে আপনারা মেরে ফেলেন। আমরা আর আপনাদের কাছে বলবো না বিচার চাই, আমার ভাইদের সন্ধান চাই। আমরা আসলে বাঁচতে পারছি না, আমরা পারছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কথা বলা হয় সেই 700-800 সেলে তাদেরকে কি অবস্থায় রাখা হয়েছিল? এই ভয়ঙ্কর রকম এই সেলগুলোর মধ্যে যে টর্চার করা হয়েছিল, সেই টর্চারের পরে তাদের কি অবস্থা হয়েছিল আইডেন্টিফাই করা এবং প্রশাসনের যারাই হোক না কেন, এটা ডিজিএফআই হোক, র্যাব হোক, পুলিশ হোক, যে আইন প্রয়োগকারী সংস্থার যারাই সংশ্লিষ্ট ছিল না কেন, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক, ওই নামগুলো আসুক এবং তাদের ভিত্তিতে যেন আমাদের সামনে সত্যটা আসে। প্রত্যেকটা পরিবারের অধিকার আছে এটা জানার যে আমার ভাইয়ের সাথে, আমাদের ভাইদের সাথে, প্রত্যেকের সাথে যাদের নাম দেয়ালে দেয়ালে লেখা, যাদেরকে ওই আয়না ঘরের মতো বন্দিশালাগুলোতে টর্চার করা হয়েছে, তাদের সাথে কি করা হয়েছে, পরবর্তীতে তাদেরকে কি কোথায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা শুনতে চাই না যে অনেকজন মানুষকে বুড়িগঙ্গায় না সীতারক্ষায় ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনতে চাই তাদেরকে কারা টর্চার করেছে, তাদেরকে সিক্রেট ডিটেনশন সেলে কোন গ্রুপ টর্চার করেছে, তাদের সাথে তাদেরকে যদি জীবিত রাখা না হয় তাদেরকে কারা মেরেছে, কাদের সাহসে, কাদের ইন্ধনে, শেখ হাসিনার নির্দেশে কোন বাহিনীর কারা আমার ভাইদের মতো হাজারো ভাই যারা বাংলাদেশে ছিল তাদের সাথে কি করা হয়েছে। যদি শীতলক্ষা বুড়িগঙ্গার কথা বলা হয়, সেই পানিকে ছেঁকে কেন এখনো দেখা হচ্ছে না? কত হাজার হাজার ভাইদেরকে হয়তো সেখানে ফেলে দেওয়া হয়েছিল। আমরা যতক্ষণ পর্যন্ত একটা ভাইয়েরও হদিস না পাবো ততক্ষণ পর্যন্ত বিগত 1.5 যুগ যেইভাবে দেওয়া দিচ্ছিলাম তারও 100 গুণ বেশি জোর নিয়ে রাস্তায় থাকবো এবং এই ন্যায় বিচার কায়েম করব এবং আমরা আশা করব বাংলাদেশে আরো একটা ভাই আমার ভাইয়ের মতো যেন এই গুমের সম্মুখীন না হয়, এক্সট্রাজুডিশিয়াল কিলিং এর সম্মুখীন না হয় এবং আমরা আমাদের তরফ থেকে আমাদেরকে এই বিচারের জায়গায় আনার জন্য, আমাদেরকে এই বাংলাদেশের এই পর্যায়ে আনার জন্য আমাদের জুলাইয়ের যে ছাত্র, যেই জনতা, যেই ভাইরা, যে শ্রমিক ভাইরা, মাদ্রাসা ছাত্ররা, মাহফুজ ভাইদের নেতৃত্বে যারা আমাদেরকে এই জায়গায় এনেছেন, অনেক অনেক অসীম কৃতজ্ঞতা। আমার মায়ের মতো, আমার এই ভাবিদের মতো, আমাদের এই সন্তানদের মতো সবার কাছে যেন আমরা এই জবাবটা অ্যাটলিস্ট এনে দিতে পারি তাদের সাথে কি করা হয়েছে। আমাদের ঈদগুলা এরকমই হয় ভাই, আমাদের ঈদগুলা আমাদের জন্য অনেক বেশি ভারী এখন।